ময়মনসিংহে নগর ভবনে মেয়র কাউন্সিলরদের প্রবেশ ঠেকাতে অবস্থানে বিএনপি। চট্টগ্রামে অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহেদ ও সাধারণ সম্পাদক জানে আলমের চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ করেছে শ্রমিকরা। নওগাঁয় গণধর্ষণের শিকার কলকাতার নারী চিকিৎসক মৌমিতা হত্যার বিচার ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। এবং সাতক্ষীরায় নার্স ফয়সাল হোসেন ফারাবীকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাতের সারা দেশ সংযোগ সংবাদ শিরোনাম। সাথে আছি আমি একেজাত। এবারে বিস্তারিত। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে কুতুবপুরের চাকদা রোলিং মিল, মদিনা ট্রেডিং কর্পোরেশন সহ বিভিন্ন রডের মিল কারখানা ও দোকানপাটে শত শত রড লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেনাবাহিনীর পক্ষ থেকে লুটপাটের মালামাল ফেরত দেওয়ার ঘোষণা দেওয়ার পর কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল সেন্টের তত্ত্বাবধানে 5 নং ওয়ার্ডের মেম্বার বাবুল মিয়ার সার্বিক সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় 20 থেকে 30 টন উদ্ধার করা হয়েছে। কারো কাছে লোড হওয়া রড অবশিষ্ট থাকলে স্বেচ্ছায় ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। 35,000 টাকা দিয়ে লোক আর কিনছি। যদি মনে করেন আপনাদের দরকার লোক কিনার, আমরা লোক মনে করেন আমরা আইনা দিন সামনে, ঠিক আছে? আমরা হাগতে বিদল এরে আমরা ধরা দিন 35,000 না, আমরা কিনা। জাকির কবির আরো কয়েকজন আছে। ওনারা থাকে কোথায়? জাকির কবিরের রেল লাইন না? যারা কিনছে ওরা কি রডের ব্যবসা করে? যারা কিনছে, যাদের কাছ থেকে আপনি কিনছেন, ওনারা কি রডের ব্যবসা করে না ওনারা আরেক জায়গা থেকে আনছে? ওরা আপনারা বলছে যে আপনি ভান্ডারি দোকান থেকে কিনছেন না? গুলি করি মরে একটা, আহত হয় একটা। ভিডিও দেখানো সেই ডিসি এখন ডিবি হেফাজতে। সোমবার সন্ধ্যায় নরসিংদীতে অবস্থিত নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী অর্ণব। মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকি যায়। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ওয়ারি বিভাগে উপকমিশনার ডিসি মোহাম্মদ ইকবালকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার 19 আগস্ট সন্ধ্যায় নরসিংদীর অবস্থিত নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। তিনি এখন ডিএমপি ডিবি হেফাজতে আছে বলে একটি সূত্রে জানা গেছে। পুলিশের গোয়েন্দা শাখার ডিবি একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ইকবালের বিষয়ে কী সিদ্ধান্ত তা তারা জানেন না, তারা শুধু তাকে হেফাজতে রেখেছেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীসহ আন্দোলনকারীদের গুলি করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছে শেখ হাসিনা। তবে দুদিন আগেই পুলিশের গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ সময় সেখানে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও উপস্থিত ছিলেন। ভিডিওতে দেখা যায় পুলিশের গুলির বিষয়টি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছেন ডিসি ইকবাল। সেখানে তাকে বলতে শোনা যায়, গুলি করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি মরে একটা, আহত একটা, দুইটাই যায় স্যার, বাকিটি যায় না। এইটাই হলো স্যার আমাদের সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটি হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। আন্দোলনের পুরো সময় মোহাম্মদ ইকবাল ওয়ারি বিভাগে দায়িত্বে ছিলেন। যাত্রাবাড়ি ও শনিরাকড়া এলাকায় তার আওতাধীন ছিল। আন্দোলনের সময় এই দুটি জায়গায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। আন্দোলনের মোট নিহতদের সংখ্যা বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকার আন্দোলনের সবচেয়ে বেশি সংখ্যক পুলিশ ও জনতা হতাহত হয়েছেন যাত্রাবাড়ি ও শনিরাকড়া এলাকায়। হাসিবুল হোসেন অর্ণব, নিউজ 21, নিউজ ডেস্ক।
8 বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী, যাকে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। আসলাম চৌধুরীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ মামলায় তাকে সোমবার উচ্চ আদালত জামিন দিয়েছেন। 2016 সালে আসলামের সঙ্গে ইসরায়েলের লিকুড পার্টির সদস্য মেহেদী এন্ড সাফাদির একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে তুমুল আলোচনা শুরু হয়। ওই বছরের 15 মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলামকে। এই গ্রেপ্তারের পর থেকে আজ পর্যন্ত তাকে দীর্ঘদিন পর্যন্ত যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয় 2016 সালে, তার 3 মাসের মধ্যে তিনি জামিন পাইলেও তাকে দীর্ঘদিন ধরে তাকে রাজনৈতিক বিভিন্ন মামলায় একটার পর একটা মামলা গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে। আজকে সর্বশেষ যে মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ছিল, সেটি হচ্ছে তিনি কারাগারে থাকা অবস্থায় 2013 সালের একটি রাজনৈতিক মামলায়, যে মামলায় 101 জন আসামি আছে, সেই মামলায় তার নাম নাই, তিনি সেই মামলায় আসামি না, কেউ তার সম্পর্কে সন্দেহ পোষণ করে নাই। শুধুমাত্র তাকে কারাগারে রাখার জন্য 2021 সালে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ মামলা আমি আগেই বলেছি, এ পর্যন্ত তিনি কারাগারে যাওয়ার পর থেকে এ পর্যন্ত 76টি মামলা তার নামে দেওয়া হয়েছে। উনি সবগুলো মামলা জামিনে আছে। এই মামলাতেও তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন, যে রাজনৈতিক মামলা ঢাকায় দায়ের করা একটা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। সেই মামলায় আমরা হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তখন তার প্রার্থনা করা হয়েছিল, সেটিও আজকে আদালতের সামনে আমরা উপস্থাপন করেছি। চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহেদ ও সাধারণ সম্পাদক জানে আলমের চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী চালক শ্রমিকরা। এদিকে চাঁদার বিষয়ে জানতে চাইলে শ্রমিকরা বলেন, এ রোডে গাড়ি চালাতে হলে দৈনিক ও মাসিক সহ গাড়ি ভর্তির নামে 20 থেকে 25 হাজার টাকা এককালীন চাঁদা পরিশোধ করতে হয়। অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহেদ নিজ ও সাধারণ সম্পাদক জানে আলমের অপকর্ম স্বীকার করে চলমান কমিটি অবৈধ বলে বিলুপ্ত ঘোষণা করা হয়। অন্যদিকে মনির হোসেন নামে এক চালক জানে আলম সহ 14 জনের নাম দিয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে মামলার বিষয়টি জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব হোসেন একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেল, এখনো তার কিছু নেতৃত্বে দেওয়া শিশু এখানে থেকে গেছে চট্টগ্রাম নতুন ব্রিজে, জানি আমরা সেটা জানতে চাই এবং তারে সুষ্ঠুভাবে বিচার করুন। এর জন্য 17 বছর ধরে জানে আলম নির্যাতিত করতেছে। এই নির্যাতনের ভয়ে কোনো মানুষের কথা বলতে পারতেছে না। কর্মবিরতি শ্রমিকদের কর্মবিরতি করতেছে চাঁদাবাদের কারণে। জানে আলমের সিন্ডিকেট বিভিন্ন ধরনের হয়রানি, বিভিন্নভাবে চাঁদাবাজি বাংলাদেশের যেখানে থাকুক না কেন, সেনাবাহিনী, ছাত্র, এই বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের মাধ্যমে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হওয়া হচ্ছে বিধায় আজকে আমরা বাংলাদেশের সাধারণ জনগণের সাথে এই ছেলেটা আমরা মুখে মাত্র হুমকি দিচ্ছে। এই জানে আলমের আরবাদের সাথে থাকা এই লিডার, এই আমাদের সাথে এখন এই ছেলেটা আমাদেরকে হুমকি দিচ্ছে এখন। আর নওগাঁয় গণধর্ষণের শিকার কলকাতার নারী চিকিৎসক মৌমিতা, বাংলাদেশের তনু কল্পনা চাকমা হত্যার বিচার এবং নারী নির্যাতনের প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নুসরাত জাহান জরির সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিজানুর রহমান, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সদস্য অপূর্ব সরকার ও শাহিন চৌধুরী সহ আর অনেকেই। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করে বক্তারা বলেন, ডাক্তার মৌমিতাকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। পুরো ভারতবর্ষের ছাত্র জনতা আন্দোলন করছেন, আমরাও তাদের সঙ্গে সংহতি জানাচ্ছি। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ নওগাঁ জেলা শাখার আয়োজনে সোমবার মৃদুল হাসানের পরিকল্পনা ও পরিচালনায় গণ অভ্যুত্থান 24 মঞ্চ নাটক প্রদর্শিত হয়েছে। এ সময় নাট্য প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মানব জেলা শাখার উপদেষ্টা চন্দন কুমার দেব, সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মাকফুরুল হাসান বিদ্যুৎ সহ আরও অনেকে।
শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে চলছে ধ্বংসযজ্ঞ ও লীলা। দুর্নীতির সাথে সম্পৃক্ত বিভিন্ন চেয়ারম্যান মেম্বাররা হয়েছেন এলাকা ছাড়া। ঠিক তার উল্টো চিত্র দেখা গেছে চাঁদপুরের ফরিদগঞ্জের একটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে, যেখানে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সৌহার্দ্য আচরণের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব মেম্বারদের উপস্থিতিতে চলছে নাগরিক সেবা। উপজেলার 15 নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদে দেখা গেছে এমন চিত্র। সরজমিনে গিয়ে ওই ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় নিজ ইউনিয়ন পরিষদে সেবা প্রত্যাশী জনগণের হয়রানি রোধে বিরামহীন কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল সহ সংশ্লিষ্টরা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল বলেন, আমার ইউনিয়নের বাসিন্দারা সচেতন হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়নি। নির্দেশনা হচ্ছে কোনো ইউনিয়নে যেন কোনো সমস্যা না হয়। আলহামদুলিল্লাহ আমাদের 15 নম্বর ইউনিয়নে আমাদের সার্ভিস মেম্বার এবং অন্যান্য সদস্যগণ আছে। আমাদের এখানে সেবা কার্যক্রম, ইউনিয়নের সেবা কার্যক্রম সম্পূর্ণ সুন্দরভাবে পরিচালনা হতে আছে, ভবিষ্যতে হবে। এখনো পর্যন্ত আমাদের ইউনিয়নে কোনো সমস্যা হয় নাই। সবাই সুশৃঙ্খলভাবে আমরা হেল্প করতেছি, এলাকায় কোনো গ্যাঞ্জাম হয় নাই। আমাকে এলাকার কোনো মানুষ কোনো ধরনের সমস্যা করে নাই, আমার পরিষদে কোনো ক্ষতি করে নাই, খালি আমার যথারীতি সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে সরকার পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা হয় নাই। এলাকার যারা আছেন জনসাধারণ, তারা এই যে এখানে অনেকেই উপস্থিত আছেন, পরিষদ সুন্দরভাবে চলছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে তালা ঝুলিয়ে দেওয়ার একদিন পর অফিস করতে শুরু করেছে কর্মকর্তা কর্মচারীরা। তবে কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিদের। এ সময় মেয়র কাউন্সিলরদের প্রবেশ ঠেকাতে কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের অবস্থান নিতে দেখা যায়। এতে বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মহানগর বিএনপি সদস্য রতনাকন্দ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় মশিকের প্রধান নির্বাহী ইউসুফ আলীকে মোবাইল ফোনে আশ্বস্ত করে ওয়াহাব আকন্দ ওয়াহিদ কর্মকর্তা ও কর্মচারীদের অফিস করতে বলেন। বর্তমান যে সরকার গঠিত হয়েছে এবং তাকে সমর্থন করা থেকে জনতায় ঝাঁপিয়ে পড়েছিল যে আন্দোলন সরকার গঠন করবো, সেই জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। ভাই এখানে মায়ের পরিস্থিতি সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফয়সাল হোসেন ফারাবিকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন সাতক্ষীরা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার হাসপাতালের অপারেশন ওটির সামনে এই বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় সাতক্ষীরা নার্সিং কলেজের ৪র্থ বর্ষের ছাত্র শাহাদাত হোসেনের নেতৃত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতালের RM ও ডাক্তার ফয়সাল হোসেন, সাতক্ষীরা সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার শেফালি সরকার, মঞ্জু রানী দেবনাথ, ছাত্র ওমর ফারুক, সোরাইয়া আলিম, সজি উদ্দিন সহ আর অনেকে। নার্স ফয়সালের তাৎক্ষণিক বরখাস্ত চাই এবং এখান থেকে তিনি বদলি চাই। সাতক্ষীরা শহরের মধ্যে সে কোথাও ডিউটি করতে পারবে না, নট অনলি সদর হসপিটাল, এখানে মেডিকেল কলেজ আছে, সেখানেও ডিউটি করতে পারবে না। কারণটা কি? কারণটা হলো সে আমাদের দালাল বলে অবহিত করছে। বেশ কিছুদিন ধরে ওর কর্মকাণ্ডে আমরা একটু বিরক্ত ছিলামই, যে জন্য ওকে আমরা বারবার বিভিন্ন জায়গায় সরিয়েছি। আমাদের হাতে যেটা করা থাকে সেটা আমরা করেছি। কোথাও ডিউটি দিয়ে আসলে স্বস্তি পাচ্ছিলাম না ওর বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। 2021 সালে পোস্টিংটা স্টুডেন্টরা তার যে দাবিগুলো নিয়ে আসছে, আমি স্টুডেন্টদের পক্ষে। দেশের সর্ববৃহৎ মিডিয়া গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নেত্রকোনায় কর্মরত সাংবাদিক সমাজের ব্যানারে মঙ্গলবার জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব কিবরিয়া চৌধুরী হেলিম, প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা অবিলম্বে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ধরার চেষ্টা করা হয় সেটা তো বরদাস্ত করবে না মিডিয়া কর্মীরা। আমরা যারা মাঠে ঘাটে কাজ করি আমরা সেটাকে বরদাস্ত করব না। কচুয়ায় বর্ণাঢ্য র্যালি আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কচুয়া বিশ্বরোড এলাকায় বর্ণাঢ্য র্যালি শেষে বিশ্বরোড চৌরাস্তায় আলোচনা সভা মিলিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন মোল্লার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক
ইমরান খানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌরসভার দুবারের সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম রুবেল সহ আর অনেকে। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো, 40 বছর আগে যিনি এই স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠিত করেছেন সে নয় আমাদের শহীদ রাষ্ট্রী। আজকে আমরা এই র্যালি অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা দীর্ঘ 18 বছর বাংলাদেশ আমরা গঠন করার জন্য যারা যুব সমাজ আছেন শেখ হাসিনার দোসর মদতপুষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অংশগ্রহণকারী স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডাক্তার রুবেদ আমিনকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকগণ। এতে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আবুল কামাল আজাদ, পরিচালক ডাক্তার হেলাল উদ্দিন, ডাক্তার মুজিবুর রহমান, ডাক্তার একরামুল আহসান জুয়েল, ডাক্তার মীর সাদ ও অন্যান্য চিকিৎসকবৃন্দ। কার্য করে যারা এই বক্তব্য রেখেছেন অবিলম্বে তাদেরকে আমরা এই ডিজি হেলথ থেকে তাদের আমরা দ্রুত অপসারণ দেখতে চাই। আমরা আজকে বলতে চাই আমরা দেখেছি যে কয়েকদিন আগেও আমাদের আমাদের যে উত্তরসূরি অর্থাৎ পূর্বসূরি আগে অবশ্যই সকল এটি নিয়ে আমাদের এত হইচইয়ের কারণ ছিল না। পদ হিসাবে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মতো প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠানের মেডিসিনের বিভাগে ছিলেন, স্বাস্থ্য সেক্টর বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণেও তিনি ছিলেন। কুষ্টিয়ার খোকসায় বিএনপির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রছাত্রীদের স্মরণে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আমজাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস সহ সকল উপদেষ্টাকে ধন্যবাদ জানান। উপজেলা, জেলা, ইউনিয়ন কাউন্সিল সব বাতিল করে দিয়েছে। আবার নতুন নির্বাচন হবে ইন্টিরিয়াম গভর্নমেন্টের অধীনে, সেই নির্বাচনে যারা হবে তারা আবার সেই দায়িত্ব পালন করবে। আমি ডক্টর ইউনুস সহ তত্ত্বাবধায়ক সরকারের প্রত্যেকটা মানুষকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ সহ সবাই এসে ভোট দেবে এবং ইনশাল্লাহ জনগণের সরকার কায়েম হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তুফাইল ইসলামকে। মেয়র রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করার পর তাকে এ দায়িত্ব দেওয়া হয়। সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো যায়। মঙ্গলবার টাইগার পাশস্থ নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসক তুফাইল ইসলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। জানা গেছে গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান রেজাউল করিম চৌধুরী। এতে প্রশাসনিক কাজে স্থবিরতা আসায় এবং জনসেবায় বিঘ্ন ঘটায় প্রধান নির্বাহী কর্মকর্তাকে সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়। ওখানে প্রায় 3 বছর মতো 2 বছর 9 মাস যতটুকু আমাদের সামর্থ্য আছে সেই সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে যেন আমরা যত কম জলাবদ্ধতা, আমরা হয়তো এরকম বলা যাবে না বা সম্ভাবনা যে আমরা জলাবদ্ধতা একবারে একদিনে নিরসন করে ফেলবো। আমরা চাইবো যত সর্বোচ্চ চেষ্টা দিয়ে যত কম জলাবদ্ধতা এই নগরবাসী পায় সেটার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডেঙ্গু প্রাদুর্ভাব না হয়, এটা আপনার প্রিভেন্টিভ মেজার। এই দুইটা, আরেকটা হচ্ছে আবর্জনা, ওই যে বিশেষ করে যে বিভিন্ন সিটি কর্পোরেশনের যে ওয়েস্ট প্রোডাক্ট সেগুলো ম্যানেজমেন্ট আপাতত আমি তো অত। ঝালকাঠির কাঠালিয়ায় জোড়াপুল আদর্শ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জন্য জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার জোড়াপুল আশ্রয়ণ প্রকল্প জামে মসজিদের উদ্বোধন করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার নেসার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী সহকারী কমিশনার সঞ্চয় দাস, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার SM দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার মনিরুল ইসলাম, ইউপি সদস্য শাহিন হোসেন। অনুষ্ঠানে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নগর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সুদ্রানা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আত্রাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এই আত্রাই নদীতে ব্রিজটি নির্মিত হলে প্রায় 20 থেকে 25টি গ্রামের জীবনযাপনে অনেকটা সুবিধা হবে। খেয়া দুর্ভোগ থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। এলাকার স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ ও সাইফুল ইসলাম জানান, স্বাধীনতার পূর্ব থেকেই এই কাঁচা রাস্তা দিয়ে এলাকার ছাত্রছাত্রী ও মানুষেরা পায়ে হেঁটে খেয়াঘাট পাড়ি দিয়ে সদ্রানা মাধ্যমিক বিদ্যালয়ে, সমসপাড়া টেকনিক্যাল কলেজে, সদ্রানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সদ্রানা মাদ্রাসায়, সদ্রানা বাজারে যাতায়াত করে থাকে। বর্ষাকালে আমরা আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আতঙ্কে থাকি খেয়াঘাট পারাবারের ভয়ে। যেখানে ছাত্র পারাপার সহ বিভিন্ন এলাকার লোকজন এইখান থেকে পার হয়, আর এইখানে ব্রিজ না হওয়ার কারণে দীর্ঘ সময় নৌকা ডুবে ছাত্র অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ব্রিজ আমরা অনেক দিন থেকে বিগত সরকারের আমল থেকে ব্রিজের জন্য আমরা করে রাখেছিলাম, দাবি করে রাখেছিলাম। সেই স্বৈরাচারী সরকার লুটপাট করে গেছে। বর্তমান যে সরকার আসছে, তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের কাছে দাবি যে হ্যাঁ, অবশ্যই এখানে বলতে গেলে ব্রিজটা তৈরি হলে অন্যান্য শিক্ষার্থীদের বা অন্যান্য বয়স্ক রোগীদের জন্য ভালো হয়। যে কোনো ছেলে মেয়ে নষ্ট হইতে পারে, গাছ ডাল ভেঙে পড়ে নষ্ট হইতে পারে। আমার বিদ্যালয়ে নৌকা পারাপার হতে সমস্যা হয়। বিদ্যালয়ে আসার সময় নৌকা পারাপার হতে অনেক শিশুর যান প্রাণ ঝুঁকিপূর্ণ, জন্য মা বাবারা অনেক চিন্তা ভাবনা করেন। বিশেষ করে সুদ্রানাতে ব্রিজটা হলে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রী পারাপারের জন্য খুবই সুবিধা হয়। দুর্ভোগের শিকার হয়। দেখা যাচ্ছে নদী পার হতে এমনও সময় হয় যেটা প্রায় আধা ঘন্টা বা পৌনে 1 ঘন্টা পর্যন্ত লেগে যায় নদী পার হতেই। বিদ্যালয় ওই পারে নন্দীগ্রাম, সদরানা মাধ্যমিক বিদ্যালয়টা একবারে আত্রাই সিংড়া রাস্তা সংলগ্ন, এইভাবে রুট দিয়ে যাওয়া সম্ভব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাইনালী ভিটায় অত্র ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সাবেক মেম্বার হোসেন মুন্সির সভাপতিত্বে মঙ্গলবার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় শাহাদাত হোসেন শামীম, মহসিন প্রধান, নাজমুল হোসেন, আরিফ হোসেন, সাইফুল ইসলাম ও সিফাতের আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে দোয়ায় শরিক হয়। কোনোভাবেই যেন তার পৃষ্ঠপোষক এই অত্র এলাকায় মদনপুর ইউনিয়নে হেলথ সেন্টারের ভ্যান করে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার মোটর শোডাউন, আনন্দ র্যালি ও আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানী। সে সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সুলাইমান হোসেন, সদস্য আলমগীর শান্ত সহ অসংখ্য নেতৃবৃন্দ। এবং আমাদের কাঙ্ক্ষিত বিজয় আসা না পর্যন্ত, আমরা আমাদের বিজয়ের দ্বারস্থ না হওয়া পর্যন্ত আমরা আমাদের সমস্ত কর্মসূচি আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। হয়েছিল সেই স্বাধীনতা আজকে প্রায় 70 থেকে 70 বছর পর্যন্ত বিনষ্ট হয়ে গিয়েছিল। সেই স্বাধীনতা এদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে ছাত্র জনতার অসংখ্য প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা আবার আমরা পুনরুদ্ধার করতে সক্ষম। সারা পৃথিবীতে সরকার পরিবর্তন হয়ে আপনারা লক্ষ্য করেছেন, একমাত্র বাংলাদেশে না, সারা বিশ্বে যে সমস্ত স্বৈর শাসকরা বিদায় নিয়েছে, এদেশের গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই হাসিনা বিদায় নিয়েছে, ঠিক তেমনিভাবে সারা বিশ্বে যারা বিদায় নিয়েছিল, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, হোসনি মোবারক এবং গাদ্দাফি, তথা রিসেন্টলি যারা শ্রীলঙ্কাতে বিদায় নিয়েছেন, ঠিক তেমনিভাবে বাংলাদেশে এই স্বৈর শাসক। লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় জেলায় 153.9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত 5 দিনের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবন স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
এদিকে খালবিল বৃষ্টির পানিতে তলিয়ে থাকায় দুশ্চিন্তায় পড়েছেন আমন কৃষকরা। ক্ষতিগ্রস্ত হয়েছেন বর্ষাকালীন সবজি চাষিরা। এদিকে লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে জড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও মাছ ধরা ট্রলারসমূহকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা ভেড়া উপজেলার বৃহত্তর কাশীনাথপুরে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত উক্ত আনন্দ র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর শরীফুল আলম শরীফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য AKM সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ সহ আরও অনেকে। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালি এবং আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাত শাখিনী ইউনিয়ন শাখার আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান আনিস। সেলিম রেজা হাবিব বিএনপির জনপ্রিয়তা 1-2 ঘন্টা হাজার মানুষ সেলিম রেজা হাবিবকে এই অঞ্চলের আগামী দিনের সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। শুধু একটি কথা বলবার জন্য আজকের এই মঞ্চে উপস্থিত হয়েছি। ভাইরা আমার, যারা এই দেশের ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, লুণ্ঠন করে অর্থ বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, তাদেরকে কি আর আমরা এই বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দিব? প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত থেকে আমাদের ধন্য করেছে। মেয়রদের অপসারণের খবর জানাজানি হওয়ার 1 বছর 4 মাস পর নিজের কার্যালয়ে যান গফরগাঁও পৌরসভার মেয়র ইকবাল হোসেন সুমন। এ খবরে স্থানীয়রা তার কার্যালয়ে গিয়ে তাকে মারধরের পর পুলিশের কাছে তুলে দিয়েছেন। সোমবার পৌরসভা কার্যালয়ে এই ঘটনা ঘটে। মেয়র ইকবাল হোসেন সুমন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টানা 2 বার পৌরসভার মেয়র নির্বাচিত হন। এর আগে 2023 সালের এপ্রিল মাসে গফরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য ফাহমি গোলান্দাজ বাবুলের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে তিনি গফরগাঁও ছেড়ে দেন। থানা পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, মেয়র থানা পুলিশের হেফাজতে আছেন। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের একাংশের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকার নেতৃত্বে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সঙ্গীতা মোড়ে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন পার্ট, সহ দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম হিমু, যুগ্ম আহ্বায়ক মাহাসিন আলম, মুবাশশিরুল হোসেন মধু, সদস্য সচিব জাকির হোসেন সহ আরও অনেকে। নাটোরের সিংড়ায় সোমবার স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কাফির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সিংড়া উপজেলার শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। আমাদের প্রিয় নেতা বিশ্ব ইসলামী আর ওই চোরের খনিতে ঢুকে এত বড় চোরে আমরা আপনাদের পাশে আছি। আমি সাথে কথা বলতে চাই, ওই দিন ডিসিএসপি এবং কমান্ডিং জামাতের লোকজনকে ডিসি অফিসে আহ্বান করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সলঙ্গা থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব রঞ্জু আহমেদ মুন্সির সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস। এছাড়াও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব উজ্জ্বল সহ আরও অনেকে। দর্শক, এই ছিল রাতে সারাদের সংযোগ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।